এই সাহস কোথা থেকে পায়? নারায়ণগঞ্জের জনগণ সহ্য করবে না। আজকে যেই বিষয়টা আমরা দেখলাম যে শহর সিটি কর্পোরেশনের দুজন কর্মীকে যেভাবে পিটানো হইলো, পিটিয়ে রীতিমতো তাদেরকে নাঙ্গা করে ফেলা হয়েছে, আমি বিস্মিত হয়েছি। কারণ হইলো বর্তমানে এই শহরে যিনি এমপি আছেন তিনি অত্যন্ত বিচক্ষণ দক্ষ একজন এমপি। তিনি বারবার এমপি হয়েছেন এবং রাজনৈতিক পরিবারের সন্তান, এবং তিনি জানেন যে শহরের কোথায় কি হইতে পারে, কি ঘটতে পারে, এবং এই অভিজ্ঞতা তার থাকার কথা। তেমনি এই শহরে আমরা সিটি কর্পোরেশনের মেয়র পদে বর্তমানে যিনি আসেন প্রশাসক হিসাবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, তিনিও একজন দক্ষ মানুষ। কারণ তিনি নারায়ণগঞ্জ বারবার প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তিনি একজন দক্ষ আইনজীবী এবং অনেক উচ্চমানের আইনজীবী, আমি এটা বিশ্বাস করি। এখন তারা দায়িত্বে থাকতে, এবং আমরা জানি যে তারা দুইজন ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নিয়ে ফুটপাতকে দখল মুক্ত করে দিয়েছেন এই শহরের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। তারপরে এই ঘটনা কিভাবে ঘটে? তাহলে কি তারা প্রশাসনকে কাজে লাগাইতে পারতেছেন না? অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, আমাদের শ্রদ্ধেয় এমপি, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আমাদের সম্মানিত প্রশাসক, শ্রদ্ধেয় প্রশাসক, তারা কি ব্যর্থ হচ্ছেন? তারা কি ব্যর্থতার দিকে যাচ্ছেন? এই সাহস কোথা থেকে পায়? আমরা তো অবাক। একজন সাংবাদিক হিসাবে আমি তো রীতিমতো অবাক। সেই জমানা নাই যে কোনো একজন মেয়র বলতেছেন আমি হকার উচ্ছেদ করব, আরেকজন এমপি বলতেছেন যে না তারা থাকবে। আমরা তো দেখলাম যে দুইজনে একসাথে মাঠে নামছেন। তারপরে তা কেন প্রশাসন ব্যর্থ হচ্ছে? তারা কেন প্রশাসনকে কাজে লাগাইতে পারতেছেন না? তাই এটা তো তাদের ব্যর্থতা আমি মনে করি, এমপি মহোদয় এবং প্রশাসক মহোদয়ের ব্যর্থতা। তারা প্রশাসনকে নিয়ে বসছে কিনা আমরা জানি না। প্রশাসন কেন কাজ করবে না? আর প্রশাসন যদি কাজ করে, এইখানে র্যাব আছে, পুলিশ আছে, আমরা তো দেখলাম না শহরে ওইভাবে র্যাব বা পুলিশ একটা মহড়া দিতে, যার দরুন আজকে এই ঘটনা ঘটছে। এবং এখনো যদি কঠোরভাবে দমন করা না হয়, সামনে পরিস্থিতি আরো খারাপ হতে বাধ্য, আরো অনেক বড় ঘটনা ঘটবে এখনই যদি। এবং নারায়ণগঞ্জের জনগণ সহ্য করবে না, অনেক সহ্য করছে।